বানাবো খুবই কম তেল মশলা দিয়ে মুরগির মাংসের বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, সবার রান্নাঘরে ত্রিনা চ্যানেলে সবাইকে স্বাগত। এই বিরিয়ানিটা খুবই কম তেল মশলা দিয়ে বানাবো আর খুব সহজেই হয়ে যায়। এরকম বিরিয়ানি ছোট হোক কিংবা বড় সবাই খেতে পারবে। কম তেল মশলা দিয়ে বানানো হলেও খেতে কিন্তু দারুণ হয়। তাহলে চলো বানিয়ে দেখানো যাক কম তেল মশলা দিয়ে আর খুব সহজেই চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা বানানোর জন্য এখানে একটা 500 গ্রাম ওজন একটা কৌটো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 কৌটো মতো চাল নিয়ে নিয়েছি। এখানে চাল নিয়েছি সরু বড় দানা বাসমতি চাল 2 কৌটো নিয়ে নিলাম। এখানে মোট চালের পরিমাণ 1 কিলো। এখন চালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ জল দিয়ে এখন ভালো করে কুচলে ধুয়ে নেব। একই রকমভাবে 4-5 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। করব 5 জনের জন্য। চালটা ভালো করে 5-6 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দেবো। মুরগির মাংসের বিরিয়ানির জন্য একটা বড় বাটিতে নিয়ে নিলাম 1 কিলো 300 গ্রাম মতো মুরগির মাংস। মাংসটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। যেহেতু বিরিয়ানি হবে মাংসের পিসগুলোকে একটু বড় করে কাটিয়ে নিয়েছি। মাংসের মধ্যে দিয়ে দিলাম নর্মাল চামচে 1.5 চামচ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চিনি, তার সাথে দিয়ে দিলাম 2-3 চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম 100 গ্রাম মতো টক দই। এখন এই সব কিছু দিয়ে ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নেব। মাংসের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে এই অবস্থায় 1 ঘন্টার মতো রেখে দেবো। বিরিয়ানির জন্য একটা বাটা মশলা লাগবে। নিচে 2 ছোটো রসুন, 3 ইঞ্চি আদা, 5টা কাঁচা লঙ্কা, মশলাটা বেটে নেব। আর বেরেস্তার জন্য নিয়েছি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। বিরিয়ানির জন্য নিয়েছি এরকম মিডিয়াম সাইজের গোটা আলু নিয়ে নিয়েছি। এখানে 8-10টা আলু আছে। এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল চামচের 1.5 চামচ মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো। এখন নুন হলুদ দিয়ে ভালো করে আলুর গায়ে মাখিয়ে নেব। আলুর গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এই অবস্থায় রেখে দেবো। চালটা 1 ঘন্টা ভিজানো ছিল। এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 সসপ্যান জল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম বড় চামচে 3 চামচ নুন, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। তার সাথে দিয়ে দিলাম অল্প একটুখানি সাদা তেল। এখন এই সসপ্যানের ঢাকাটা আটকে গ্যাসে বসিয়ে ভাতটা হতে দেবো। গ্যাসটা হাই ফ্লেমে করে ভাতটা হতে দেবো। কিছুক্ষণ বাদে সসপ্যানের ঢাকাটা খুলে নিলাম। যেহেতু বিরিয়ানিতে একটু ডিম দেবো তাই 4-5টা ডিমে সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম ভাতটা হবে। এদিকে বিরিয়ানির ভাতটা হতে থাক। পাশের গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা বড় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতো সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজটা নিয়েছিলাম সেটা কুচিয়ে দিয়ে দিলাম। এখন এটা বেরেস্তা ভেজে নেব। গ্যাসটা হাই ফ্লেমে রেখে সমানে নাড়াচাড়া করে বেরেস্তাটা ভাজবো। কিছুক্ষণ ভাজার পর বেরেস্তা যখন একটু লালচে রং ধরেছে তখনই তুলে নেব। খুব বেশি কালো করব না, তাহলে বেরেস্তাটা তিতো হয়ে যাবে। এখন হাতা দিয়ে চেপে চেপে তেলটা বের করে নিলাম। এখন এই বেরেস্তাটা একটা থালার মধ্যে নামিয়ে রাখলাম। অল্প পরিমাণে বেরেস্তা প্রেসার কুকারের মধ্যে রেখে বাকি বেরেস্তাটা তুলে নিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি, তাহলে বেরেস্তাটা মচমচে থাকবে। বেরেস্তা ভাজার জন্য প্রেসার কুকারে অনেকখানি তেল দিয়েছি। এতটা তেল রান্নায় ব্যবহার করব না, কিছুটা তেল কমিয়ে রেখে দিয়েছি। সামান্য একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম যে নুন হলুদ দিয়ে আলুটা মেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তার উপরে দিয়ে দিলাম মেখে রাখা মাংস, আর মাংসের ওপরেও দিয়ে দিলাম 2-3 চামচ মতো
আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। বাটিটার মধ্যে যে মশলাটা লেগেছিল সেটা কাচিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসে আলাদা কোনো জল ব্যবহার করব না, কারণ আলু আর মাংস থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে। আর এই বাটা মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে প্রেসার করে ঢাকাটা আটকে দিলাম। এই সময় গ্যাসটা হাই ফ্লেমে করে 2টো সিটি দিয়ে নেব। এদিকে বিরিয়ানির ভাতটাও হয়ে গেছে, ফুট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা জল। ঠান্ডা জল দিলে ভাতটা তাহলে বেশি নরম হবে না, শক্ত থাকবে। ঠান্ডা জলটা মিশিয়ে নিলাম, গ্যাসটা অফ করে দিয়েছি, ভাতের ফ্যানটা ঝেড়ে নিয়েছি। ভাতটা ঠান্ডা করার জন্য 2টো ঝুড়ির মধ্যে ঢেলে রেখে দিয়েছি। বিরিয়ানি করার জন্য বাজার থেকে একটা প্যাকেট আনা হয়েছে, নিয়েছে 35 টাকা। এর মধ্যে আছে গোটা গরম মশলা, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর। বিরিয়ানির মশলাটা তৈরি করে নেবো। বিরিয়ানির মশলাটা তৈরি করে নিলে তাহলে বিরিয়ানিটা অনেক ভালো লাগবে খেতে। সেই জন্য এর মধ্যে গ্যাসটা ধরিয়ে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম যে গোটা গরম মশলা ছিল, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে সব কিছুই আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলাপ ফুলের পাপড়ি, সাজিরে, গোলমরিচ, তার সাথে আছে জায়ফল, জয়িত্রী। সব হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করে ছোটো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এখন 3-4 বার করে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে প্রেসারে বাষ্পটা বেরিয়ে গেছে, মাংস আলু সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর জল না দেওয়া সত্ত্বেও দেখো কতটা ঝোল হয়েছে। একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, ওই প্যাকেটের মধ্যে যে গোলাপ জল আর কেওড়া জল ছিল সেটা ঢেলে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম এই ছোট্ট কৌটোর মধ্যে দিয়েছে একটুখানি জাফরান পাউডার দিয়েছে, সেটা দিয়ে দিলাম। তার সাথে এই দেখো ছোট্ট একটা আতরের শিশি দিয়েছে, এটা পুরোটাই ঢেলে দিলাম। যেহেতু অল্প একটুখানি ছিল, 4-5 ফোঁটা, সব কিছু গুলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। বিরিয়ানি লেয়ারিং করে নেবো। সসপ্যানের নিচে দিয়ে দিলাম বেরেস্তা ভাজার তেল, আর তার উপরে দিয়ে দিলাম যে আলুটা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজের রসে সিদ্ধ করার জন্য আলুর রঙটা খুব ভালো হয়েছে। তার উপরে একটুখানি ঝোল দিয়ে দিলাম, আর তার উপরে দিয়ে দিলাম মুরগির মাংস। মাংসের ওপরে আবার 2 হাতা মতো ঝোল দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম 1 চামচ মতো বিরিয়ানির মশলা। ওপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম, আর যে গোলাপ, কেওড়া জল আর মিঠা আতর যে মিশিয়ে রেখেছিলাম অল্প একটু দিয়ে দিলাম। ওপর দিয়ে ভাত দিয়ে দিলাম। ভাতটা চারিদিকে সমান করে বিছিয়ে দিলাম। ওপর থেকে একটুখানি নুন ছড়িয়ে দিলাম, আর যে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তার উপরে দিয়ে দিলাম যে বেরেস্তা ভেজেছিলাম, বাদবাকিটা ছিল পুরোটাই দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম যে বিরিয়ানির মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম 2 চামচ মতো। ওপর থেকে 2 হাতা মতো মাংসের ঝোল দিয়ে দিলাম। সবার শেষে দিয়ে দিলাম যে মিঠা আতর আর গোলাপ জল, কেওড়া জল মেশানো জল ছিল সে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকাটা আটকে দিলাম। গ্যাসটা ধরিয়ে একটা চাটু বসিয়ে দিলাম, দমে বসাবো। সসপ্যানটা বসিয়ে দিলাম, ওপরে একটা ভারী জিনিস চাপা দিয়ে দিলাম। এখন গ্যাসটা হাই ফ্লেমে করে 2 মিনিটের মতো একটু রেখে দিয়েছিলাম। তারপরে গ্যাসটা লোতে করে আরও 15 মিনিট মতো রেখে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এই অবস্থায় আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন সসপ্যানের ঢাকাটা খুলে নেব। বিরিয়ানি হয়ে গেছে। দেখলে তো বন্ধুরা কত কম তেল মশলা দিয়ে মুরগির মাংসের বিরিয়ানিটা তৈরি হয়ে গেল, আর খুবই সহজে আর ঝটপট হয়ে গেল। তাহলে বন্ধুরা তোমরাও কোনো বিশেষ দিনে বা কোনো অকেশনে এরকম বাড়িতে বিরিয়ানি রান্না করে খেও, খেতে কিন্তু দারুণ হয়। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে দিও। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।